আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেসি প্রতিদিন কিন্তু বেড়েই চলছে। স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে 28শে মে কুয়ালালামপুর সেন্ট্রাল স্থান থেকে 123 জন প্রবাসীকে আটক করেছে একটি অপারেসি পরিচালনা করে। এখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক রোসলিন বিন জোসেফ স্যার এবং মালয়েশিয়ায় যারা এখন পর্যন্ত আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান রোসলিন বিন জোসেফ স্যার। এবং আজকের ভিডিওতে মালয়েশিয়ার কোন স্থানে অপারেসি হবে বা হতে পারে এ ব্যাপারে সাধারণভাবে কিছু ধারণা দিব। বর্তমানে যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন মালয়েশিয়ায় এবং কোন কোন স্থানে অপারেসি হতে পারে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং মালয়েশিয়ায় এখন থেকে কিন্তু আরও খুবই জটিলভাবে ইমিগ্রেশন থেকে অপারেসি পরিচালনা করবে মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান রোসলিন বিন জোসেফ স্যারের বক্তব্য। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন 123 জন প্রবাসীকে আটক করেছে। এখানে অধিকাংশই ছিল রোহিঙ্গা এবং অনেকেই ছিল বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ান ছিল অনেকেই। এখন 123 জন প্রবাসীকে আটক করেছে। এখানে সবাইকে যাচাই বাছাই প্রক্রিয়া করে এখান থেকে সবাইকে কিন্তু আনডকুমেন্ট হিসাবে বা লারি মাইজিকান এখানে কিন্তু তাদেরকেও কিন্তু আটক করে নিয়ে গেছে। বিভিন্ন লোক আছে বিভিন্ন বসের নামে ভিসা লাগিয়ে বিভিন্ন স্থানে কার্যক্রম চালায় বা কাজ করে। এখানে তাদেরকেও কিন্তু আটক করে নিয়ে গেছে ইমিগ্রেশন থেকে ভিসা থাকা সত্ত্বেও। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, এই স্থানে কি কারণে অপারেসি পরিচালনা করলো ইমিগ্রেশন থেকে। এখানে 3টি দোকান ছিল, ছোট্ট একটি স্থানে অনেক লোক কিন্তু বসবাস করত। তার ভিতরে 3টি দোকান ছিল প্রবাসীদের। এখানে আমরা যারা বিভিন্ন দেশ থেকে এসে দোকান দেই বা বিভিন্ন মুদি দোকান পরিচালনা করি, এখানে মালয়েশিয়ার স্থানীয় যারা একটি স্থানে 3টি দোকান পরিচালনা করছে ফরেনাররা, এটা কিন্তু মালয়েশিয়ায় যারা স্থানীয় আছে তাদের চোখে পড়লে কিন্তু নগদেই তারা কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কমপ্লেন করে বা একটা SMS জানায়। আপনারা বিগত সময় দেখেছেন যে ইমিগ্রেশন থেকে একটা নোটিশ জারি করেছিল। এই নোটিশে ইমিগ্রেশন থেকে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছিল, যে কোনো লোক কিন্তু এখানে কমপ্লেন করতে পারবে যে কোনো সমস্যা দেখলে। এখন মালয়েশিয়ায় যারা স্থানীয় আছে তারা কিন্তু এই সব অবস্থা দেখলে বা এই সব সমস্যা দেখলে কিন্তু তারা নগদেই ওই লিঙ্কে কিন্তু কমপ্লেন করে দেয় এবং ইমিগ্রেশন থেকে কিন্তু খুবই দ্রুতভাবে ওই স্থানে গোয়েন্দা সংস্থা দ্বারা তারা পর্যালোচনা করে বা পরিস্থিতিটা তারা দেখে। এখানে অবৈধ প্রবাসীরা বা ফরেনাররা কতজন আছে বা কোন পরিস্থিতিতে এই স্থানটিকে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ করা যায় বা এখানে কিভাবে এই অবৈধ প্রবাসীরা বা বিভিন্ন ফরেনাররা এই স্থানে কিভাবে তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে বা এখানে কোন পরিস্থিতিতে তারা আছে, এটা কিন্তু গোয়েন্দা সংস্থা দ্বারা খুবই দ্রুতভাবে তারা এখানে যাচাই বাছাই করে বা এখানে তাদের কার্যক্রমটি কিভাবে চালাচ্ছে। এখানে গোয়েন্দা সংস্থা দ্বারা তারা যদি দেখে এখানে অবৈধ কিছু আছে বা এখানে অনেক লোক বসবাস করতেছে আনডকুমেন্টভাবে, তাদের চলাফেরাটা খুবই তেমন একটা ভালো না, সেখানে কিন্তু এই গোয়েন্দা সংস্থার দ্বারা তারা যে তথ্যগুলি পায় সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই সব স্থানে কিন্তু অপারেসি পরিচালনা করে বড় সড়ো আকারে, যাতে কোনো লোক এখান থেকে পালিয়ে না যেতে পারে। এবং এই স্থানে অপারেসি পরিচালনা করেছে এখানে কিন্তু 3টি দোকান, এটা কিন্তু ফরেনাররা চালাচ্ছিল বা ফরেনারের আন্ডারে এই 3টি দোকান কিন্তু চালাচ্ছিল এবং অনেক লোক একই সঙ্গে একটি স্থানে বসবাস করছিল বা একটি ফ্ল্যাটে বসবাস করছিল এবং বিভিন্ন গোলযোগ সৃষ্টি করছিল এই স্থানে। এবং এখান থেকে কিন্তু রাত 2টা বাজে বা 1টার ভিতরে কিন্তু তারা এখানে অপারেসি পরিচালনা করে
এবং একটি প্রবাসীও কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার সম্ভব হয়নি এবং সফলভাবে তাদেরকে কিন্তু আটক করেছে। এমতো অবস্থায় আপনারা কি করতে পারেন? আপনারা যদি দেখেন এই সব কার্যক্রম চলতেছে যে কোনো স্থানে, বা আপনি ওই স্থানে বসবাস করতেছেন, বা আপনার থাকার স্থানটা ওই জায়গায়, আপনি এখান থেকে কিন্তু অন্য স্থানে আপনার থাকার জায়গাটা পরিবর্তন করবেন। আপনার থাকার জায়গাটা যদি পরিবর্তন না করেন, যে কোনো সময় কিন্তু এখানে অপরাধী পরিচালনা করতে পারে। বা আপনি যদি দেখেন এখানে অবৈধ কোনো কাজবাজ চলতেছে, বা ফরেনারকে খুবই সমাগম, বা বিভিন্ন দেশ থেকে লোক এসে বিভিন্ন দোকানপাট খুলে ছোট্ট ছোট্ট দোকান, তাদের কোনো লাইসেন্স নেই, এই সব স্থান যদি আপনি দেখেন বা এই সব স্থানে যদি আপনি থাকেন, আপনি যদি মালয়েশিয়ায় অনেক দিন বসবাস করতে চান, বা পরবর্তীতে আপনি যদি মালয়েশিয়ায় কাগজপাতি করে কাজ করতে চান, তাহলে কিন্তু বর্তমানে এই সাঁড়াশি অভিযান থেকে আপনি বাঁচতে আপনার কাজের স্থানটা অন্য স্থানে নিতে হবে, বা আপনার রুম যে স্থানে আপনি থাকেন ওই স্থান থেকে কিন্তু আপনার থাকার জায়গাটা পরিবর্তন করতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা। এবং ইমিগ্রেশনের এই বর্তমানে সাঁড়াশি অভিযান বা বিভিন্ন স্থানে অপরাধী পরিচালনা করবে, এই স্থান থেকে বাঁচতে হলে বা এই অপরাধী থেকে বাঁচতে হলে আপনার স্থানটা হবে কিন্তু খুবই নিরাপদ জায়গায়, যেখানে খুবই অল্প সংখ্যক লোক বসবাস করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যেন অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে।